ও নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিছুই চেনে না, ঠিক না? আরেক শ্রেণীর লোক আছে, তাদের কথা বললে আপনারা রাগ করবেন জন্য আজকে আর বললাম না। বলছে চাচা নামাজ অবশ্যই পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ জীবনে একবার করা উচিত, যাকাত তো দেই তোরে বা হিসাবে একটু গরমিল হোক আর যাই হোক দেই। তো চাচা নামাজ রোজা হজ জাকাত সবই তো করলেন, এই দেশের টাকা তারা বিদেশে পাচার করে দিল, 2 নম্বর করে ফেললো, ব্যাংকগুলাকে হাওয়া করে ফেললো, যে এই রাস্তা 10 বছর চলার কথা 2 বছর যায় না, খোয়াবালি সব খাইয়ে ফেললো, যেই জায়গায় মোটা মোটা রড দেওয়া লাগবে ওই রডের বদলে ওই জায়গাতে ভাই আপনার এলাকায় বাঁশ দিল, আমাদের এলাকায় বাঁশ দেয় না, আমাদের এলাকায় কাবারি কঞ্জি দিছে, একবার সার করে 4টা দিছে। হ্যাঁ চাচা, তাহলে এই যে চোর ডাকাত, এই যে নারীদের সাথে নির্যাতন করা হয়, এইগুলার বিচার তো আল্লাহ কোরআনে দিছে, প্যানাল কোড তো কোরআনে আছে, শরিয়া ল তো কোরআনে আছে। তাহলে আগামীর বাংলাদেশে চোর ডাকাতের বিচার ইউনিয়ন পরিষদ থেকে সংসদ আল্লাহর আইন দিয়ে শরিয়া দিয়ে খেলাফত দিয়ে চলুক। আপনি কি বলেন চাচা? বলছি এই লোক তো মনে করছিলাম দলীয় বক্তা নাকি, ও দেখি দলীয় কথা বলে। আল্লাহ বলছে নিরেট দুনিয়াদার হয়েছে, নিরেট দুনিয়াদার হয়েছে, আল্লাহর কথা বললেই বেকা হয়ে অন্যদিকে যায়। আমার আল্লাহ বলছেন কিন্তু তোমার তো প্যাটার্ন, তোমার তো গেটআপ অন্য থাকার কথা। কেন? এই পৃথিবীতে আল্লাহ তার সৃষ্টিকে 3টা হাইসিয়াতের উপরে দিয়েছেন, ভালো করে কথাটা মাথায় রাখেন। কেউ যদি জিজ্ঞাসা করে মানুষের মর্যাদা কেন বেশি, উত্তর দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার একটা সৃষ্টি হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, যে তার ঠোঁটের ভরে মুখের ভরে চলে, বুকের ভরে চলে, টিকটিকি কেঁচো, ওই যে দেখছেন কুমির যেইগুলা চলে এগুলা বুকের ভরে চলে না, সাপ আমি দেখি বুকের ভরে চলে, কিন্তু কোরআন বলে সে সিজদার হালতে চলে। সুবহানাল্লাহ, হালতটা সিজদার, তাইমান সিজদা দিচ্ছে, সে চলতেছে। আর একটা সৃষ্টি যেইটা আল্লাহ বলতেছেন 4টা পা বিশিষ্ট, ওর মুখটা সবসময় নিচের দিকে, তুমি যদিও দেখো মুখ নিচের দিকে থাকা, ও হচ্ছে বাহিমাতুল আনাম, কিন্তু আল্লাহ বলতেছেন ওর হালতটা হচ্ছে রুকু, দুনিয়ার সব সময় সে রুকুর হালতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই তো বুঝবি না, এমন কতগুলা লোক আছে যে সূর্যের পূজা করে, আছে না? সূর্য যখন পূজা করে আল্লাহ বলতেছেন সূর্য তখন তার দিকে আলো দেয়, তার ছায়া তখন পিছন দিকে যায়, বলে ব্যাকল তুই সূর্যের পূজা করিস কিন্তু তোর শরীর তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকে, তুই না চাইলে আল্লাহ তোরে সিজদায় ফেলায়। আল্লাহ